তারেক রহমানকে বহনকারী বিমানের বিশেষ ফ্লাইটটি প্রথমে অবতরণ করবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। এছাড়া বিমানেও অনেকে রওনা হচ্ছেন ঢাকার সংবর্ধনায় যোগ দিতে। সেখানে আছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার, তিনি যুক্ত হচ্ছেন সরাসরি আমাদের সাথে। প্রত্যুষ, সিলেটে বিমানে অবতরণ এবং তারেক রহমানের দেশে ফেরা ঘিরে নেতাকর্মীদের ঢাকা যাত্রার সবশেষ তথ্য জানতে চাই আপনার কাছে। রিদওয়ান, প্রথমে আমি বলতে চাই যেটি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের নিরাপত্তার ব্যাপারটি। নিরাপত্তার স্বার্থে কিন্তু প্রথমত এখানে এই বিমানবন্দরে পরবর্তী যে ফ্লাইটগুলো রয়েছে সেখানে শুধুমাত্র যাত্রীদের অ্যালাউ করছে পুলিশ বিভাগ। আর এই এয়ারপোর্টের বাইরে থেকে আমরা দেখেছি নিরাপত্তা বলয় শুরু হয়ে গেছে। পুরো এয়ারপোর্ট এরিয়া জুড়ে কিন্তু পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা কিন্তু নিয়োজিত রয়েছেন এবং বিভিন্ন স্থানে তারা চেক করছেন, চেক পয়েন্ট বসানো হয়েছে। এবং এসএমপির পক্ষ থেকে বলা হয়েছে কেবলমাত্র যাত্রীরা ছাড়া আর কেউ এয়ারপোর্টে এলাকায় প্রবেশ করতে পারবেন না, তবে প্রতিবন্ধী যারা যাত্রী আছে তাদের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে। এছাড়াও কিন্তু বিএনপি দলের পক্ষ থেকে যেটি বলা হয়েছে সেটি যারা নেতৃবৃন্দ আছেন সকলকে আসলে ঢাকায় কিংবা এই এয়ারপোর্টের বাইরে থেকে অথবা যারা ঢাকায় যাবেন তাদের ঢাকায় যেতে বলা হয়েছে। তো আমরা যে চিত্রটি গতকাল থেকে দেখেছি বা এর আগের দিন থেকে বেশিরভাগ নেতাকর্মী, অন্তত তাদের ভাষ্যমতে 50,000-এর উপর নেতাকর্মী কিন্তু ঢাকার উদ্দেশ্যে ঢাকায় পৌঁছে গেছেন, অনেকে রওনা দিয়েছেন গত রাতে। যেহেতু দলীয় নির্দেশনা রয়েছে এই এয়ারপোর্টে ভিড় না করার জন্য, বিশেষ করে নিরাপত্তা বা সার্বিক পরিস্থিতি বিবেচনার কথা তারা বলছেন, সেক্ষেত্রে নেতাকর্মীরা কেউ কিন্তু এয়ারপোর্টে আসছেন না এবং আসবেন না বলে জানিয়েছেন। প্রয়োজনে তারা বলছেন যে তাদের স্বেচ্ছাসেবক রাখা হবে এয়ারপোর্টে এলাকার বাইরে, যাতে নেতাকর্মীরা ভিড় না করেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। তারপরও উৎসুক জনতার ভিড় ঠেকাতে আমরা দেখেছি আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে যান চলাচল অনেকটাই পর্যবেক্ষণে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষকে অযথা তারা ভিড় করতে দিচ্ছে না। তো যে বিষয়টি আমরা জেনেছি, এখানে তারেক রহমানকে বহনকারী যে বিমান সেটি কিন্তু 9:55 দিকে এখানে এসে থামার কথা এবং এখানে 1 ঘন্টা থামার পর সেটি কিন্তু আবার আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। তো এই 1 ঘন্টার সময়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যারা রয়েছেন কর্তৃপক্ষ তারা জানিয়েছেন যে জনাব তারেক রহমানের বিমান থেকে নামার বিষয়টি এখন তারা নিশ্চিত নামবেন বা বাইরে বের হবেন সেটাও আসলে এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। অনেকেই জানিয়েছেন যে তিনি বিমানে অবস্থান করতে পারেন, এই তথ্যটি আমাদেরকে জানিয়েছে বিভিন্ন সূত্র, যদিও সেই বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এখানে যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটি হচ্ছে নিরাপত্তা। তো এখনো আসলে আমরা সকলেই কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছি, সকলেই অপেক্ষায় রয়েছি কখন বিমানটি আসবে। জি, নিশ্চয়ই এ বিষয়ে আরও যে কোনো তথ্য পেলে নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা পরবর্তীতে জেনে নেব। ধন্যবাদ আপনাকে প্রত্যুষ তালুকদার।